আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে পাসপোর্ট ছাড়া শুধু এনআইডি কার্ড দিয়ে এবং কোনো ফেস ভেরিফিকেশন ছাড়া কিভাবে একটি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নেওয়া যায়। এই কার্ডটি কিন্তু বর্তমানে অনেক ভাইরাল, তো কিছু কিছু মানুষ নিতে পারছে না, তাই মনে করলাম যে একটি ভিডিও দিয়ে দিই। এখানে কিন্তু জিরো ফি, এই জন্যই কিন্তু এই কার্ডটা ভাইরাল হয়ে গেছে এবং ফেস ভেরিফিকেশন লাগতেছে না। তো এই কার্ডটি নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপসে ক্লিক করার পর অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। আমার ওপেন করে ইনস্টল করা আছে, আমি শুধু ওপেন করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো কিন্তু কার্ডের অপশন আসতেছে না। তো এটা আনার জন্য আমি আগেই বলছি যে এটা বাংলাদেশে ব্যান করা, কারণ বাঙালি যেখানে যায় ওইখানেই কিন্তু একটা সমস্যা ঘটিয়ে দেয়। এরা ফ্রি কার্ড নিতে খুব ভালোবাসে, কিন্তু কোনো ডলার ডিপোজিট করে না। তো একটা ভিপিএন ডাউনলোড দিবেন। ওই ভিপিএনে ইউনাইটেড কিংডম যে সার্ভারটা আছে ওইটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর ব্যাক দিয়ে চলে আসবেন। তো ইউনাইটেড কিংডম দিলাম। যদি অন্য কোনো দেশ দেন তাহলে কিন্তু হবে না, পরবর্তীতে আমাকে বলতে পারবেন না এসে যে হয় নাই। তো একবার কেটে দিবেন, এক্সট্রা কেটে আবার মিনিমাইজ করে আবার চলে আসবেন এখানে। আসার পর এখন দেখতে পাচ্ছেন যে কার্ডটা কিন্তু চলে আসছে। তো কার্ডটা চলে আসলে গেট কার্ড অপশনে ক্লিক করবেন। গেট কার্ড অপশনে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো ওইখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ওরা মানে এই কার্ডগুলো মানে বেশিরভাগ কী কী ইয়াতে ইউজ হয় এগুলো দেখাচ্ছে, একটু দেখে নেবেন। তো এগুলো দেখার পর এই যে গেট দ্য পে কার্ড একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর এগুলো দেখতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে, এগুলো দেখে নেবেন। যেহেতু এগুলো কোনো কাজের না, আমাদের শুধু কার্ডটাই প্রয়োজন। তো আমরা এই গেট পে কার্ড ওইটাতে ক্লিক করব এবং আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। ওখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে আমাদের, অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না, ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। ওইখানে আমাদেরকে ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করতে হবে। যদি অন্য কোনো ভুলভাল দেশ সিলেক্ট করেন কিংবা আমি যেটা বলি এর থেকে বেশি একটু পাকনামি করেন তাহলে কিন্তু কার্ডটা নিতে পারবেন না, কারণ এইটা অনেক পুরনো হয়ে গেছে এবং এখন কিন্তু মানে কার্ড সাবমিট দেওয়ার পরে অনেক সময় লাগতেছে। তো ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন এবং নেক্সটে ক্লিক করার পর আপনাদের এনআইডি কার্ডটা দেখবেন। দেখে আপনার হোক কিংবা যারই হোক তার এনআইডি কার্ডটা দেখবেন এবং ফার্স্ট নেমটা লিখে দিবেন দেখে দেখে, এবং লাস্ট নেম যেটা আছে ওইটাও দিয়ে দিবেন। এখানে কিন্তু ফেস ভেরিফিকেশন লাগতেছে না, তো হোক আপনার বাবার কিংবা মার কিংবা বড় ভাই যারই কার্ড হোক তার একটা ডিটেলসটা দিয়ে দেবেন। এখানে বার্থডে চাচ্ছে মানে জন্ম তারিখ, ওই জন্ম তারিখটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাই একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর আবার আর নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে আপনাদেরকে। অবশ্যই যাই দিবেন এইখানে সঠিক সঠিক তথ্য দেবেন। ভুল তথ্য দিলে কিন্তু কার্ডটা পাবেন না, শুধু প্রসেসিংয়ে দেখাবে আপনাদেরকে, অ্যাপ্রুভ দেখাবে না, শুধু প্রসেসিংয়ে ফেলায় রেখে দেবে আপনাদেরকে। তো এখানে ইউনাইটেড কিংডমটা আছে, তো ওইটাই থাকবে, এখানে এক্সট্রা কিছু করা যাবে না। আর যদি না থাকে তাহলে ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনাদের পোস্ট কোড দিতে হবে। দেখবেন আপনাদের ভোটার আইডি কার্ডের পেছন দিকে একটা পোস্ট কোড আছে, ওইটা দিয়ে দেবেন। আর বারবার বলছি এটা কিন্তু বাংলাদেশের জন্য ব্যান করা, কিন্তু আমরা এই ভিপিএন টিপিএন কানেক্ট করে বাংলাদেশিরা নিচ্ছি। এখানে একটা অপশন দিয়ে রেখেছে যে বাংলাদেশি কার্ড সাবমিট দেওয়া যায়, ওইটার কারণেই আমরা নিচ্ছি। তো কান্ট্রির জায়গায় ইউনাইটেড কিংডমটা টাইপ করে লিখে দিতে হবে। এখানে সিলেক্ট করার কোনো অপশন নেই এবং আপনার ভোটার আইডি কার্ড দেখে আপনার যে সিটিটা আছে ওই সিটিটা লিখে দেবেন, আপনি যেই শহরে থাকেন। তারপর আপনার যে জেলাটা আছে ওই জেলাটা লিখে দেবেন এখানে। দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের পেছন দিকে কিন্তু লেখা থাকে, সব ডিটেলস দেওয়া থাকে। ওইখানে আপনার জেলাটা দেওয়া আছে, জেলার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটা চাইবে। তো যেহেতু আমরা ইউনাইটেড কিংডমে নাই আর এই নাম্বারটাও নাই, তো সেহেতু আমরা বাংলাদেশি নাম্বারটাই দিয়ে দেবো। ডাবল এইট দিবেন, কান্ট্রি কোডটা আগে দিবেন। দেওয়ার পর আপনার 017 কিংবা 01 যেটাই আছে ওই ফুল নাম্বারটা দিবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন যেটা অ্যাক্টিভ আছে, ওইটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা দিবেন। আবার বলছি যে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওইটা দিবেন। এখানে আমি নাম্বারটা টাইপ করছি, আপনারাও দিয়ে দিবেন, সমস্যা নেই। আর একটা কথা বলি, আমাদের এই চ্যানেলটা কিন্তু আমরা এইসব ভিডিও আপলোড করি না, শুধু আপনাদের এই জন্যই আপলোড করতেছি যে এই কার্ডটা নিয়ে রাখা ভালো, ভবিষ্যতে অনেক কাজে দেবে। এখানে কিন্তু এই কোন কান্ট্রিতে আপনি ডকুমেন্ট সিলেক্ট করবেন ওইটা আপনাদেরকে দেখাচ্ছে। ওইখানে আমরা বাংলাদেশ যাবো, যেহেতু আমরা বাংলাদেশে এনআইডি কার্ডটা সাবমিট দিব ওই জন্য। আর আমার কথাতে একটু মানে সমস্যা হচ্ছে, কারণ আমি এইরকম লং ভিডিও কোনো দিন আপলোড করি নাই।
তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আমি সচরাচর আসলে শর্ট ভিডিও আপলোড দিই, আর এইসব ভিডিও আপলোড দিন আমি এই ইয়াটা দিই, এই স্পোর্টস ভিডিও। তো এখানে এনআইডি কার্ডটা সাবমিট করবেন, আপনি এনআইডি কার্ডে ক্লিক করবেন, ওইখানে অপশন থাকে, এখানে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার ক্যামেরা অ্যাক্সেসটা দিয়ে দেবেন। ক্যামেরা অ্যাক্সেস দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের সামনের দিকে একটা ছবি তুলবেন, মানে এখানে সামনে নিয়ে আসে স্পষ্ট করে রাখবেন। রাখার পর যখন দেখবেন স্পষ্ট দেখা যাচ্ছে তখন টেক ফটোতে ক্লিক করবেন, করার পর পেছনের দিকটা দিবেন। আর যদি স্মার্ট কার্ড দিয়ে করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়, আর ওল্ড কার্ড যেগুলো আছে ওইগুলো দিয়ে করলে অনেক সময় লাগে। তো এই লুক কোডস এইটাতে এই অপশনটা আসবে যখন আপনি দুই সাইডটাই ক্যাপচার করে নেবেন। তো করার পর এখানে লগইন নামে কিছু একটা আসবে। এইখানে অনেকেই ভুল করে, সবাই উপরের দিকে তীর চিহ্ন ওইগুলোতে ক্লিক করে, এখানে ক্লিক করলে কিছুই হবে না। এগ্রি বাটনে 4বার ক্লিক করবেন, তাহলে দেখবেন কাজটা হয়ে যাবে। এগ্রি বাটনে 4বার ক্লিক করবেন। অনেকে উপরে ক্লিক করে বারবার, কোনো কিছু হয় না, এখানে আসলে কিছু করারই নেই। এই এগ্রিতে 4বার ক্লিক করবেন, করার পরে এখানে নেক্সট অপশনটা এনেবল হবে, ওই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিছু সময় লোডিং হবে। তো এখানে কিছু কথা বলিনি, আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করবেন। এখন থেকে এইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার কথাবার্তায় একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বারবার বলতেছি। এই ধরুন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে কিন্তু সবার কার্ডটা অ্যাক্টিভ হবে না, কারণ আমি এই ভিডিওটা অনেক আগে করছিলাম, এখন আপলোড করতেছি। এখন কিন্তু 24 ঘন্টা সময় নেই। তো সবার, যদি আপনি নতুন কার্ড নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 5-6 ঘন্টা কিংবা 7 ঘন্টার ভিতরে দিয়ে দিবে। এখানে আমাদের কার্ড ডিটেলসগুলো দেখাচ্ছে, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না কোনো সময়। আর এখানে ডিপোজিটের ব্যাপারটা বলে দিই এখন আপনাদেরকে। ডিপোজিট, মিনিমাম ডিপোজিট হচ্ছে, যদি ব্লক চেইনের মাধ্যমে করেন তাহলে মিনিমাম ডিপোজিট হচ্ছে $1, এবং যদি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করেন এখানে আদার এক্সচেঞ্জ যেগুলো আছে ওইগুলোতে ক্লিক করে আপনি get.io কিংবা বিটগেট, বাইবিট ওইখান থেকে কিন্তু করা যায়। এই get.io সব থেকে সেরা, ওইখান থেকে 6 সেন্ট 5 সেন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু বেশিরভাগ মানুষ এই কার্ডটা নিতে চাইবে এখন স্টার কেনার জন্য, তো নিতে পারেন অবশ্য। এবং আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই, তাই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম দেওয়া থাকবে, ওইটাতে একটু জয়েন হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।